আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিলজালে বলে দিয়েছেন, জমিনের যে পরিস্থিতি হবে, এই জমিনের পরিস্থিতি কেমন হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিলজালের মধ্যে বলছেন। আমরা আজকে সূরা জিলজাল থেকে আলোচনা করব। এই দুনিয়ার মানুষ, এই যে পৃথিবীর জমিনটা দেখতেছেন, এই পৃথিবীর জমিনে দেখবেন, যখন দেখবেন একজন বান্দা, একজন ব্যক্তি আল্লাহ বলনে ওয়ালা থাকবে না, আল্লাহ বলনে ওয়ালা থাকবে না, এমন ব্যক্তি যখন থাকবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁশি বাজায় দিবেন। এই জমিনটা কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিলজালের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এই যে আমরা দু চোখে যে পৃথিবীটা দেখতেছি, এই যে আমরা দু চোখে যে জমিনটা দেখতেছি, এই জমিনটা এরকম কম্পনে প্রকম্পিত হবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই জমিনটা এরকম কম্পনে প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। এই জমিনের ভিতরে নিচে যা কিছু আছে, স্বর্ণ রূপা আরো ধন সম্পদ যেগুলো রয়েছে, সব উগলে দিবে। নে তোরা যত পারিস নে দেখ, উগলে দিবে। এই জমিনটা কম্পনে প্রকম্পিত হবে এবং এই জমিনের নিচে যা কিছু আছে সব উগলে দিবে। আজ আমরা কত কি বাহাদুরি দেখাই। অকালাল ইনসানু মা লাহা। মানুষ তখন বলবে, হায় হায়, আজ জমিনের কি হয়ে গেল, আজ জমিনের কি হয়ে গেল। এইরকম মানুষ তখন বলবে, আয় 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 আয়, আজ জমিনের কি হলো রে, এইরকম বলবে। অকালাল ইনসানু মা লাহা। দুনিয়ার মানুষ এই যে বাড়ি ঘরে অট্টালিকা বানাচ্ছেন, 3 তলা 10 তলা 20 তলা বিল্ডিং করতেছেন এবং দেখাচ্ছেন আমার সয় সম্পত্তি, এগুলো কিচ্ছু থাকবে না, এগুলো চূর্ণ বিচূর্ণ করে দিবে। যখন আল্লাহ বলনেওয়ালা একটা মানুষও থাকবে না, তখন এইরকম দেখবেন পৃথিবীটা এরকম কম্পনে প্রকম্পিত হতে শুরু করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিলজালের মধ্যে বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এই জমিনটা দেখতেছো, দুই চোখে যে জমিনটা দেখতেছো, কম্পনে প্রকম্পিত করা হবে। এই জমিনটা, আজ আমরা যে জমিনটা দেখতেছি, কম্পনে প্রকম্পিত হবে, চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। জমিনের নিচে যা কিছু আছে সব উগলে দেওয়া হবে। ধন সম্পদ, স্বর্ণ রূপা যা কিছু আছে সব উগলে দেওয়া হবে। আজ বাহাদুরি দেখাচ্ছেন, আজ বিল্ডিং করে বিশাল কিছু হয়েছেন, হ্যাঁ, বিশাল কিছু তাকব্বরি দেখাইতেছেন যে আজ আমি বিল্ডিং করেছি। থাকবে না, চিরকাল থাকবে না। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এ দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, এই জাতির মানুষ, আমি তোমাদেরকে বলতে চাই, এই যে জমিনটা দেখতেছেন, এই যে জমিনটা দেখতেছেন, এই যে জমিনটা দেখতেছেন, এটা আসল নয়, ধোঁকা। সব ধোঁকা, সব ধোঁকা। দু চোখে যা কিছু দেখতেছেন সব ধোঁকা। এই জন্য আমি আপনাদেরকে বোঝাচ্ছি, এই যে আপনি দুনিয়া 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 করে ব্যস্ত হয়ে গেছেন, আসলে দুনিয়া থাকার জায়গা নয়। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এখন আমি আপনাদেরকে উদাহরণ দেই। এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, এখন আমি বলি যে আপনি যদি এই মজলিসে, দিনে মজলিসে এখন আপনি মৃত্যুবরণ করছেন,
আপনার স্ত্রী এরকম, হয়তো স্ত্রীকে এরকম বাড়িতে খবর দেওয়া হবে যে আপনার গৃহস্থ এরকম মৃত্যুবরণ করেছে একটি দিনই মজলিসে। তো হয়তো তার স্ত্রী 1 সপ্তাহ 2 সপ্তাহ কাঁদবে, অনেক কাঁদবে। এরপরে 2-4 মাস পরে আবার দেখবে, যদি বয়সটা যদি কম থাকে, মেয়েটার যৌবন আছে, মেয়েটাকে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিবে। 3-4 মাস পর দিয়ে দিবে অন্য জায়গায়। দেওয়ার পর দেখবেন ওই স্ত্রী আবার বলবে যে আব্বা, যে লোকটার সাথে আমার বিয়ে দিয়েছিলেন ওই লোকটার চাইতেও আজ যেটার সাথে আবার নতুন করে বিবাহ করলাম অনেক সুখে আছে। অথচ দেখেন, এর নাম দুনিয়া। অথচ এই দিনই মজলিসে যে ভাইটি আলোচনা শুনতেছে, এই ভাই তাকে রাজরানী করে রাখছিল, কিন্তু অথচ বলবে যে আমি এই স্বামীকে পেয়ে অনেক সুখে আছি, অথচ ওই স্বামীর আর খেয়াল রাখবে না। এর নাম দুনিয়া। এ হচ্ছে দুনিয়া। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এর নাম দুনিয়া। আপনি যে স্ত্রীর প্রতি মায়া রাখতেছেন, ওই স্ত্রী যে স্ত্রীর প্রতি মায়া রাখতেছেন, আপনি এখনই মৃত্যুবরণ করেন, হয়তো 1 সপ্তাহ কাঁদবে, 2 সপ্তাহ কাঁদবে, এরপর আর কাঁদবে না। 4 মাস 10 দিন যাওয়ার পরে অন্য জায়গায় যখন বিবাহ দিয়ে দিবে, তখন দেখবেন ওই স্ত্রী উল্টে বলবে যে আব্বা, যার সাথে আমার বিয়ে হয়েছিল প্রথমে, তার চাইতো দ্বিতীয়বার যেই মানে নতুন জামাই পাইছি অনেক সুখে আছে। দেখেন, এর নাম দুনিয়া। দুনিয়া বড় ধোঁকাবাজ। আপনারা মনে করতেছেন দুনিয়াই মনে হয় আসল। নো, দুনিয়া আসল নয়। দুনিয়া কি আসল নয়? এই যে পৃথিবী দেখতেছেন, পৃথিবী আসল নয়। চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে কখন? দেখেন, দুনিয়ার জমিনে একটা মানুষ থাকবে না আল্লাহ বলনেওয়ালা, একটা মানুষ থাকবে না আল্লাহ বলনেওয়ালা। তখন দেখবেন এই দুনিয়ার জমিনটা এরকম কম্পনে প্রকম্পিত করে দিবেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, কম্পনে প্রকম্পিত করে দেওয়া হবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এই জমিনের নিচে ধন সম্পদ এবং স্বর্ণ যেগুলো রয়েছে উগলে দেওয়া হবে। অকালাল ইনসানু মা লাহা, মানুষ তখন বলবে আয় জমিনের কি অবস্থা হলো, হায় আজ জমিনের কি অবস্থা হলো, হায় কি হলো রে, কি হলো আজ, এরকম মানুষ বলতে থাকবে। দুনিয়াতে তাকাব্বুরি বেশি দিন দেখায়েন না। দুনিয়া বড় ধোঁকাবাজ। এটার উদাহরণ তো দিলাম না, যে স্ত্রী, আপন স্ত্রী, সেই স্ত্রী যদি দ্বিতীয়বার যদি বিয়ে করে, সেই স্ত্রী বলবে যা আব্বা, যে স্বামীর সাথে ছিলাম এতদিন, ঘর সংসার করছি, তার চাইতে আজ সুখে আছি, অনেক সুখে আছি। বিয়ে হওয়ার পরে, দ্বিতীয় বিয়ে হওয়ার পর 1 সপ্তাহ পর বলবে যে অনেক সুখে আছে। 1 সপ্তাহ পর কি বলবে? অনেক সুখে আছে। এই যে স্ত্রীর সাথে ঘর সংসার করতেছেন না, ওই স্ত্রী বলবে। আবার হাসরের মাঠে কেউ কাউকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। এইরকম ভয়ানক অবস্থা হবে হাসরের মাঠে, কেউ কাউকে চিনবে না। কেন? শুধুমাত্র এটার জন্য যে যদি নেকি চায়, এটাই। আপনি দুনিয়াতে এখন দেখেন তো, আমি এটা অনেক রিসার্চ করেছি, যে আমি দুনিয়াতেই রিসার্চ করে দেখেছি। দেখেন, এক ভাইকে যদি বলা হয় যে ভাই আমাকে একটু টাকা দিয়ে সাহায্য করো, ভাই আগেই বলে যে না টাকা নেই, ওই টাকা চাইতে আসতেছে, না দেওয়া যাবে না। এইরকমই হাসরের মাঠও হবে। যদি একটা নেকি
একজন বান্দা এরকম জান্নাতে যাওয়ার জন্য ওই বান্দার সব ক্লিয়ার, সব হয়ে গেছে, শুধুমাত্র একটা নেকি হচ্ছে না, একটা নেকি হচ্ছে না। ওই একটা নেকির জন্য, ওই একটা নেকির জন্য চীনা মানুষ রয়েছে ওখানে, দেখতে পাচ্ছে চীনা মানুষ যাবে, এমতো অবস্থায় ওই মানুষ তাড়াতাড়ি হেঁটে চলে যাচ্ছে যে না, আমার কাছে যদি এরকম চলে আসে নেকি নিতে, আমার তো কমে যাবে। এইরকম অবস্থা, ভয়ানক অবস্থা। একজন বান্দার জান্নাতে যাওয়ার জন্য সব কনফার্ম হয়ে গেছে, সে যাবে, এমতো অবস্থা একটা নেকি লাগবে, একটা নেকি হয়ে গেলে সে হয়ে যাবে, তার জান্নাতে যাওয়া কনফার্ম হয়ে যাবে। কিন্তু হলো না, কেন? ওই যে বান্দাকে বলতেছে, বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে বলতেছে, বান্দা তুমি কাউকে, তোমার চেনা পরিচিত কেউ আছে নাকি সাহায্য করে কিনা, তুমি যাও, যে ওই নেকিটা নিয়ে আসো। নিতে যাবে, ওই লোকটি যাবে তার ওয়াইফের কাছে, ওয়াইফ বলবে না, তখন বলবে আমি তোমার সাথে ঘর সংসার করেছিলাম না। তখন বলবে কিসের ঘর সংসার, আমার তো বিয়েই হয়নি, এই কথা বলবে। সন্তানের কাছে যাবে, বলবে কিসের বাপ, তুমি কিসের বাপ, আমাকে তো তুমি জন্মই দাওনি, যাও। এইরকম অবস্থা হয়ে যাবে, ভয়ানক। আপনি যে সন্তানের জন্য খাটতেছেন, আপনি যে স্ত্রীর জন্য খাটতেছেন, ওই স্ত্রী সন্তান আপনাকে আর চিনবে না হাসরের মাঠে। আমি এখন আবার দুনিয়াতে আবার আরেকটি রিসার্চ করেছি, যে দেখেন আপনি যে স্কুলে পড়েন, আপনি যুবক ভাই, আপনাদের নিয়ে একটু উদাহরণ দেব। আপনারা যে এরকম স্কুলে পড়াশোনা করতেছেন, এখন করতে 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 আপনাদের প্রথম বার্ষিক পরীক্ষা শেষ, দ্বিতীয় বার্ষিক পরীক্ষা শেষ, এবার ফাইনালে এখন যাবেন। ফাইনালে যাওয়ার পর এরকম দেখবেন আপনার পরিচিত সবাই থাকবে, বন্ধু বান্ধব একসাথে এখন যাচ্ছেন পরীক্ষা দিতে, নামাজ ঘরে, একসাথে নামাজ ঘরে যাচ্ছেন পরীক্ষা দিতে। এখন যাচ্ছেন, সাথে যে 10 জন আছে ফ্রেন্ড, 10 জনের সাথে যাচ্ছেন আপনি। এখন 10 জনের সাথে পরিচিত আপনি যাচ্ছেন, যাবার পরে এখন পরীক্ষার হলে ঢুকছেন, হলে ঢোকার পর খাতা দিয়েছে, খাতা দেওয়ার পরে আপনাকে কোশ্চেন দিয়েছে, আপনি লিখতেছেন। এমতো অবস্থায় আপনি হঠাৎ করে একটা জিনিস, একটা লেখা লাগবে, হয়তো শূন্যস্থান অথবা ট্রু ফলস ভুলে গেছেন, আপনি শিখে নিতে চাচ্ছেন। আপনার আশেপাশে সবাই পরিচিত রয়েছে, আপনার কি আশেপাশে সবাই পরিচিত রয়েছে। এখন পরিচিত মানুষ, এখন পরিচিত ফ্রেন্ড তাকে বলতেছেন, এই আমাকে একটু সাহায্য করে, বলবেন নো 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 হেল্প, নো হেল্প, আমি সাহায্য করতে পারবো না। আই নো হেল্প, আমি সাহায্য করতে পারবো না। কেন পারবে না? তুই পাস করবি, আমি ফেল করবো। নো, আই নো হেল্প, আমি সাহায্য করতে পারবো না, আমি সাহায্য করতে পারবো না। আই নো হেল্প, আমি সাহায্য করতে পারবো না, আমি সাহায্য যদি করি আমি ফেল যাব। নো নো, আমি পারবো না, সাহায্য করতে পারবো না, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। বন্ধুত্ব বাহিরে, বন্ধুত্ব এখানে নয়। তো তেমনি ভাবে হাসরের মাঠে এরকম বলবে, বন্ধুত্ব, আরে তোর সাথে স্ত্রী বলবে, এই যে শোনেন, আমার বিয়েই হয় নাই, আপনি কিসের স্বামী, হাঁটেন, এইরকম বলবে। তার সন্তান বলবে, আপনি কিসের বাপ, আমাকে তো জন্মই দেয়সনি, কিসের বাপ তুই। হ্যাঁ, দেখেন এইরকম অবস্থা, ভয়ানক অবস্থা। হাসের মাঠ তো এখনই বোঝা যায়। দুনিয়ার জমিনে একটু রিসার্চ করেন না, একটু দেখবেন, ঘুরে ফিরে দেখবেন। এখনই ভাই ভাই শত্রুতা, ভাইয়ের কাছে ভাই টাকা নিতে যেতে পারে না, যদি চায় দিতে চায় না, সাহায্য করে না। এখনই টাকা আর ওই হাসরের মাঠে নেকি, হাসরের মাঠে নেকি আর দুনিয়াতে কি সাহায্য, এই দুইটা টপিক নিয়ে বুঝবেন আপনি। হাসরের মাঠে নেকির জন্য পাগলা হয়ে যাবে, দুনিয়াতে টাকা চাই না, যার নেই
সে অসহায়। হাসরের মাঠে যার নেকি নেই সে অসহায়। দুনিয়াতে টাকা নাই যার সে অসহায়। আখেরাতে যার নেকি নাই সে অসহায়। এজন্য এটা পরীক্ষার হল। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই যে দুনিয়ার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন, এখানে আল্লাহ পরীক্ষা করতেছেন যে বান্দারা কে কত নেক আমল করতে পারে, কত সুন্দর। যার আমল যত সুন্দর হবে সে তত ভাগ্যবান, ভাগ্যবতী। এই দুনিয়ার জমিন হলো পরীক্ষার জায়গা, এটা হলো পরীক্ষার হল। এই পরীক্ষাতে আপনাকে এরকম নেক আমল করতে হবে যাতে করে পরবর্তীতে আমার ভাগ্যটা উন্নত হয়, আমার কপাল খুলে যেতে পারে। এই দুনিয়ার জমিন এটা হচ্ছে পরীক্ষা। আপনার আমার পরীক্ষা হচ্ছে কে কত নেক আমল করতে পারে। যেই বান্দা যত সুন্দর নেক আমল করবে, যেই বান্দা যত সুন্দর নেক আমল করতে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসবেন। এই জন্য নেক আমল করতে হবে বেশি বেশি। দুনিয়ার জমিনে এটা পরীক্ষার হল। কেন বোঝেন না আপনারা? কেন বোঝেন না? কথা বলতে হবে। কেন বোঝেন না? দুনিয়ার মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তো, কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আপনারা কোরআন পড়েন না? বলবেন হুজুর পড়ি। তাহলে কোরআনের তরজমা পড়েন না? আল্লাহ কোরআন সত্য, কোরআনুল কারীমে যেটা বলতেছেন সেটাও সত্য। আপনারা কেন কোরআন পড়েন না? কেন কোরআন পড়েন না? কোরআন পড়বেন, এবং কোরআন পড়ার সাথে সাথে আপনি তরজমাগুলোও পড়বেন, যাতে করে আপনি বুঝতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বলতেছেন, এটা বুঝতে পারবেন। যদি না পড়েন তাহলে তো হলো না রে বাপ। এজন্য কোরআন পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে কত নেক আমল করতে পারে, পরীক্ষার হলে এটা। তো আমরা নামাজ করে মনে করেন এসএসসি পরীক্ষা দিতে গিয়েছি, যাবার পরে এরকম যে যত সুন্দর লিখতে পারবে সে এ প্লাস পাবে, যে কম লিখতে পারবে, যে বসেই থাকবে লিখবে না, সে কি গোল্ডেন পাবে নাকি? গোল্ডেন পাবে? নো, গোল্ডেন পাবে না, ফেল। এই জন্য এটা দুনিয়ার জমিন, এই জমিনটা হচ্ছে আমাদের পরীক্ষার হল। এই পরীক্ষার হলে যে যত নেক আমল করবে সে তত উপকার, সে তত লাভবান। এই জন্য আমরা কি করব? বেশির থেকে বেশি নেক আমল করব। বেশির থেকে বেশি কি নেক আমল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে বুঝ দান করুক এবং ধৈর্য সহকারে আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন।